তো এর ফ্রিকোয়েন্সি যে কত সুন্দর আর কতটা ফ্ল্যাট সেটা তোমরা বিদেশি স্পিকারের মধ্যেও পাবা না। আমি বলবো এটা ওয়ার্ল্ডের 1 নম্বর স্পিকার, যার তো হ্যালো এভরিওয়ান, আমি কৃষাণ আর আজকে তোমাদেরকে আহুজা 15 ইঞ্চি 500 স্পিকারের ব্যাপারে বলবো, প্লাস সাউন্ড টেস্টের মধ্যে চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম স্পিকারটা ক্লোজ লুকটা একবার দেখা যাক। তো এটা পেপার তোমরা দেখতেই পারছো, আর এই ডাস্ট ক্যাপটা অনেকটাই বড়। তো এটা এত বড় কেন সেটা তোমাদেরকে বলে দিই, কারণ কোম্পানির স্পিকারে তো একদম ছোট আসে, তো এটা এত বড় কেন? তো এটা আমি নিজে লাগিয়েছিলাম, কারণ যাতে কেউ বুঝতে না পারে যেটা কি স্পিকার। তো সেই কারণেই ডাস্ট ক্যাপটা ওটা বড় লাগিয়েছিলাম, যাতে কেউ বুঝতে না পারে। আর কোম্পানির স্পিকার তো ছোটো ডাস্ট ক্যাপ হয় তোমরা জানোই। আর এটা বড় লাগালে কি ক্ষতি হয় সেটা তোমাদেরকে বলে দিই, লাভের থেকে বেশি ক্ষতি হয়। কারণ বড় ডাস্ট ক্যাপ লাগালে তোমার টোন অনেকটা কমে যায়, মানে হাই মিড বা মিড অনেকটা কমে যায়। তো আমি বলবো যে তোমরা কখনোই বড় ডাস্ট ক্যাপ লাগিও না, কোম্পানি যেটা দেয় সেটাই লাগানো ভালো। তো এবার স্পাইডারটা একবার দেখে নেওয়া যাক। তো এখানে স্পাইডারটা দেখতে পারছো, এটা কোনো সিলিকন স্পাইডার না, এটা হচ্ছে নর্মাল কটন স্পাইডার। তো এটা আবার সিলিকন স্পাইডার না বলে তোমরা আবার ভেবো না যে সিলিকন স্পাইডার স্পিকার থেকে এটা খারাপ বাজবে। তো স্পাইডার কোনো ম্যাটার করে না যে স্পাইডার কী দেওয়া আছে, তো তোমাদের ম্যাটার করে হচ্ছে স্পেসিফিকেশন কী দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কী দিচ্ছে বা ফ্রিকোয়েন্সি কতটা ফ্ল্যাট, এটা সব থেকে মেন। স্পাইডার কী দিচ্ছে বা পেপার কী দিচ্ছে এটা মেন না। তো স্পাইডার সিলিকন দিলে কি হয় সেটা তোমাদেরকে একবার বলে দিই, যে সিলিকন স্পাইডার থাকলে তোমরা আন্দাজ করে একটা কী বুঝতে পারবা সেটা বলে দিই। তো সিলিকন স্পাইডার যে স্পিকার লাগানো থাকবে সেটা দেখে তোমরা এইটুকুনি আন্দাজ করতে পারবা যে সেই স্পিকারটাকে বাজাতে অনেকটা ওয়াট বেশি লাগবে বা অনেকটা পাওয়ার বেশি লাগবে। তো সেটা তোমরা আন্দাজ করতে পারো একটা সিলিকন স্পাইডার দেখে। তাছাড়া আদার্স কিছু তোমরা আন্দাজ করতে পারবা না যতক্ষণ না স্পিকারের স্পেসিফিকেশন তোমরা দেখছো। তো চলো এবার ম্যাগনেট সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে এদিকে লুপটা দেখো, তো লুপটা অনেকবার কেটে গেছিলো, তো সেই কারণে এখানে ঝালাই করে আরেকটা লুপ লাগিয়েছিলাম ডবল করে। তো লুপটা কেটে যায় স্পিকারের যদি অতিরিক্ত ভুলভাল বাজানো হয়। তো এবার ম্যাগনেটের ব্যাপারে তোমাদেরকে বলবো, তো তার আগে ম্যাগনেটটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো ম্যাগনেটটা দেখতে পাচ্ছ কতটা বড় ম্যাগনেট, আমার হাতের দিয়েও কতটা বড়। আর এটা আহুজা স্পিকার, আহুজা এল 15 এমবি 500, এল মানে লো ফ্রিকোয়েন্সি, এমবি মানে মিড বেস। লো ফ্রিকোয়েন্সি মিড বেস স্পিকার, 500 ওয়াট RMS 8 ওহম। তো তোমরা দেখতে পাচ্ছ 4 ইঞ্চি ভয়েস কয়েল লো ফ্রিকোয়েন্সি স্পিকার। আর এর ম্যাগনেটটা কী দিয়েছে সেটা তোমাদের বলে দিই, এটা হচ্ছে APS ফ্রাইট ম্যাগনেট। এটা কোনো Y35 গ্রেডের ম্যাগনেট না, যেটা সব থেকে পাতি ম্যাগনেট হয়। Y35 গ্রেডের ম্যাগনেটগুলো পাতি ম্যাগনেট হয়। তো এটা হচ্ছে APS ফ্রাইট ম্যাগনেট, তো এটা Y35 ম্যাগনেট থেকে অনেকটা ভালো ম্যাগনেট। আর এটার ডিটেলস কিছু আমি উপরে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর তোমরা আবার এটাও বলতে পারো যে Y35 গ্রেডের ম্যাগনেট দিয়ে তাহলে কোম্পানি কিছু 18 ইঞ্চি কিছু 21 ইঞ্চি বার করেছে, তো সেগুলো কি খারাপ হবে? তো না, সেগুলো একদমই খারাপ হবে না। আর সেগুলো কেন করেছে সেটাও তোমাদের বলে দিই। APS ফ্ল্যাট ম্যাগনেট দিয়ে যদি 21 ইঞ্চি বা 18 ইঞ্চি আওয়াজে কোম্পানি বার করতো, সেক্ষেত্রে অনেক দাম হয়ে যেত। আর তোমরা বুঝতেই পারছো একটা APS ফ্ল্যাট ম্যাগনেট দিয়ে একটা স্পিকার 15 ইঞ্চির দামই প্রায় 9-10 হাজারের কাছাকাছি চলে যায়। তো সেখানে যদি 2000-3000 বা 21 ইঞ্চি 18 ইঞ্চি এরকম বেশি ওয়াটের বড় স্পিকার যদি APS ফ্ল্যাট ম্যাগনেট দিয়ে বানাতো, তাহলে সেক্ষেত্রে ওদের দাম কত বেশি হয়ে যেত। তো তাই জন্যই Y35 গ্রেডের ম্যাগনেট দিয়ে বড় স্পিকারগুলো বার করেছে আহুজা কোম্পানি। আর Y35 গ্রেডের ম্যাগনেট দিয়ে বার করেছে তার মানে এই না যে অন্যদের তুলনায় খারাপ বাজবে, অন্যদের তুলনায় অনেক বেশি ভালো বাজবে। আর লোকে যেই Y35 গ্রেডের নামে ম্যাগনেট দিচ্ছে সেগুলো Y30ও না, ওগুলো শুধু লেখাই Y35 গ্রেডের ম্যাগনেট, কিন্তু Y35 অ্যাকুরেট দিচ্ছে না। আর আহুজা কোম্পানি একমাত্র পুরো অ্যাকুরেট দিচ্ছে, একদম আসল Y35 গ্রেডের ম্যাগনেট দিয়ে স্পিকার তৈরি করেছে। তার কারণ তোমরা দেখতে পারবা যে কোনো একটা মানে 2000 ওয়াটের বা 1500 কোনো যদি Y35 গ্রেডের ম্যাগনেট থাকে, তার স্পেসিফিকেশানে গিয়ে BL ফ্যাক্টর দেখতে পারো, আর আমাদের আহুজার BL ফ্যাক্টর দেখতে পারো, তাহলেই তোমরা বুঝতে পারো যে কতটা ডিফারেন্স রয়েছে। তো সেক্ষেত্রে অন্যদের Y35 গ্রেডের ম্যাগনেট থেকে আমাদের আহুজার যদি ম্যাগনেট আলো স্পিকার নাও Y35, তো সেক্ষেত্রে আহুজা কোম্পানির স্পিকার জিতে যাবে, আর আহুজা কোম্পানির স্পিকার ভালো বাজবে। তো বোঝা গেছে। আর আমার একটা ভিডিও দেওয়াও আছে, সেটা দেখে তোমরা বুঝতে পারো যে Y35 গ্রেডের ম্যাগনেট অন্য কোম্পানির কীরকম হয় আর আমাদের আহুজার কীরকম হয়, সেটা তোমরা দেখলে বুঝতে পারবা। আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। আর এই স্পিকার ব্যাপারে কিছু বলি, আর যেটা হচ্ছে মেন এই স্পিকারের স্পেসিফিকেশান তোমাদেরকে দেখাবো, প্লাস বলবো যেটা সব থেকে বেশি মেন। ম্যাগনেট কী দিচ্ছে, স্পাইডার কী দিচ্ছে, পেপার কী দিচ্ছে, এটা মেন না। মেন হচ্ছে স্পেসিফিকেশানে গিয়ে ফ্রিকোয়েন্সি কী দিচ্ছে, ফ্রিকোয়েন্সিটা দেখা, ফ্রিকোয়েন্সি কতটা ফ্ল্যাট বা কতটা আনফ্ল্যাট সেটা দেখা। তো সেটা সব থেকে বেশি মেন। তো সেটা তোমাদেরকে উপরে দিয়ে দেবো, সেখান দিয়ে তোমরা দেখে নিতে পারো। আর আমি কিছু মানে ডিফারেন্সও দিয়ে দেবো যে অন্য কোম্পানির স্পিকার কী আছে, এর থেকেও দাম বেশি, আর এর মধ্যে কী আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, উপরে তোমরা দেখে নিতে পারবা।
তো এর ফ্রিকোয়েন্সি যে কত সুন্দর আর কতটা ফ্ল্যাট সেটা তোমরা বিদেশি স্পিকারের মধ্যেও পাবা না, মানে বিদেশি একটা 20-22 টাকা দামের স্পিকারের মধ্যেও পাবা না। এর মধ্যে যা আছে আমি বলবো এটা ওয়ার্ল্ডের 1 নম্বর স্পিকার, যার মধ্যে এত সুন্দর ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি দেওয়া প্লাস কম দামে এত সুন্দর ফ্রিকোয়েন্সি ওয়ার্ল্ডের মধ্যে কেউ দিতে পারবে না। তো এই আহুজা কোম্পানি একমাত্র দিচ্ছে এত সুন্দর ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি একদম কম দামে। তো এই স্পিকারটার দাম আরও বেশি হলেও কোনো আপত্তি ছিল না, আর আরও বেশি হওয়া দরকারই, কারণ এটা প্রচুর ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি, একদম সুন্দর ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি। আর উপরে তোমরা দেখতেই পারবা যে এমিনেন্স একটা কত বড় কোম্পানি আর কত দাম নিচ্ছে স্পিকারের, তার ফ্রিকোয়েন্সি কতটা আনফ্ল্যাট, মানে কতটা আপ ডাউন হয়েছে আর এর কতটা কম আপ ডাউন হয়েছে, সেখান দিয়ে তোমরা দেখে বুঝতে পারবা যে আমাদের এই আহুজা কোম্পানির স্পিকার কত ভালো স্পিকার। আর লাভোজি স্পিকারও তোমরা অনেকে দেখেছো, আর লাভোজি স্পিকার অনেকে তোমরা কিনেছো, তো লাভোজি স্পিকারের থেকেও এটা ভালো। লাভোজি স্পিকার ফ্রিকোয়েন্সি গ্রাফও তোমাদেরকে উপরে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারো, তার থেকেও এর ফ্রিকোয়েন্সি গ্রাফ অনেকটা সুন্দর। আর JBL যে 550 যে আহুজাও 550 বার করেছে এখন, কিন্তু JBLের যে 550 স্পিকার আছে একটা অ্যালনিকো ম্যাগনেট দিয়ে, সেটার দামের থেকে একটু বেশি, তো তারও ফ্রিকোয়েন্সি এরকম না, তার ফ্রিকোয়েন্সির থেকে অনেকটা আপ ডাউন হয়েছে, তো তার থেকেও এই স্পিকারটা অনেকটা বেশি ভালো। আর আহুজার বেশিরভাগ স্পিকারই ভালো হয়, মানে 15 ইঞ্চি বা 12 ইঞ্চি মিডের যত স্পিকার আছে তার বেশিরভাগ মানে সবকটা স্পিকারের ফ্রিকোয়েন্সি প্রায় ফ্ল্যাট হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো টপের জন্য মিডের জন্য আহুজার স্পিকারের মতো স্পিকার, মানে আহুজ স্পিকার এত ভালো স্পিকার এরকম স্পিকার পাওয়াই যায় না এত কম বাজেটের মধ্যে। তো কম বাজেটের মধ্যে যদি স্পিকার কিনে তোমার টপ বানাতে চাও লাইভ প্রোগ্রামের জন্য ডিজের জন্য, তো আহুজের স্পিকার তোমার চোখ বন্ধ করে নিতে পারো, খুব সুন্দর ফ্রিকোয়েন্সি ফ্ল্যাট দেবে। লাইভ প্রোগ্রামের জন্য তো একদম কোনো কথাই হবে না, খুবই সুন্দর। তো তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা অনেকে আবার এটাও বলতে পারো যে আহুজা পুরনো যে এই 500 ওয়াট স্পিকারে নাকি ফটফট আওয়াজ হয়, তো সেটা কেন হয় সেটা তোমাদেরকে বলে দিই। কারণ দেখো, হয়তো তোমরা এই স্পিকারটার মধ্যে অনেক বেশি ওয়াটেজ পাঠিয়ে ফেলেছো বা ওভারড্রাইভ করে বাজাচ্ছ বা অতিরিক্ত বেস পাঠিয়ে দিয়েছো, তো তার কারণে কোয়ালিটিটা বাড়ি খেয়ে ফটফট আওয়াজ হতে পারে। তো যাতে এই ফটফট আওয়াজটা না হয়, তো তার জন্য কি করতে হবে সেটাও তোমাদেরকে বলে দিই। তোমরা যদি ক্রসওভার ছাড়া ডাইরেক্ট বাজাও, সেক্ষেত্রে যেহেতু এটা 500 ওয়াটের স্পিকার, একে 600 থেকে 700 ওয়াট দাও, তাহলে ফটফট আওয়াজটা হবে না। আর না হলে যদি তোমাদের কাছে অ্যাক্টিভ ক্রসওভার থেকে থাকে, তো অ্যাক্টিভ ক্রসওভার দিয়ে একে মিড ফ্রিকোয়েন্সি দাও, যেহেতু এটা একটা মিড বেস স্পিকার, তো একে একটা মিড ফ্রিকোয়েন্সি সেট করে বাজাও, তো এই ফটফট আওয়াজও হবে না, তোমার স্পিকার লাইফ অনেক দিন যাবে আর স্পিকারটাও ভালো বাজবে। আর এটাই আসল নিয়ম যে একটা স্পিকারকে ক্রসওভার দিয়ে বাজানো। তো বোঝা গেছে। তোমরা আবার অনেকে আবার এটাও বলতে পারো যে আমাদের কাছে অন্য কোম্পানির পুরনো যে 500 ওয়াটের স্পিকার আছে, পুরনো 600 ওয়াটের স্পিকার আছে, সেগুলো তো ফটফট আওয়াজ হয় না, সেগুলো তো আমরা কত বেস দিয়ে বাজাই, কত ওয়াটেজ বেশি দিয়ে বাজাই, কত ওয়াটেজ করে বাজাই, সেগুলো তো ফটফট আওয়াজ হয় না। তো সেগুলোতে ফটফট আওয়াজ হয় না আমি মানছি, কিন্তু সেগুলোর ফ্রিকোয়েন্সি কি আছে, ফ্রিকোয়েন্সি কি এত সুন্দর ফ্ল্যাট দিচ্ছে না, সেগুলোর ফ্রিকোয়েন্সি রেসপন্স কি খুব সুন্দর দিচ্ছে, টোনাল কোয়ালিটি খুব মিষ্টি দিচ্ছে না। তো সেগুলো তোমরা একবার দেখে নিও যেরকম ফ্ল্যাট দিচ্ছে নাকি, তারপরে তোমরা বলতে এসো যে ফটফট আমাদের স্পিকার হচ্ছে না, এটা হচ্ছে, তার মানে এটা খারাপ। তো আর স্পিকার, আর সবার আগে স্পিকারকে বাজানো শেখো যে কি করে স্পিকার বাজাতে হয়। তো যেহেতু একটা মিড বেস স্পিকার এটা, তো মিডকে মিড ফ্রিকোয়েন্সি দিয়েই বাজাতে হয়, আর একটা বেসকে বেস ফ্রিকোয়েন্সি দিয়েই বাজাতে হয় অ্যাক্টিভ ক্রসওভার দিয়ে। তো বোঝা গেছে। তো মিডকে মিড ফ্রিকোয়েন্সি দিয়ে বাজাও, তাহলে খুব সুন্দর রেসপন্স দেবে আর খুব সুন্দর বাজবে। তো তোমরা বুঝতে পেরেছো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যারা তোমরা লাইভ প্রোগ্রামের জন্য স্পিকার খুঁজছো, তো তাদের জন্য এটা খুবই সুন্দর স্পিকার হতে চলেছে, লাইভ আর ডিজের জন্য খুবই সুন্দর একটা স্পিকার। আর যারা ক্রসওভার দিয়ে একদম সুন্দরভাবে মিড ফ্রিকোয়েন্সি সেট করে বাজাতে জানো, তো তাদের জন্য তো খুবই সুন্দর স্পিকার এটা, তাদের কথা কিছু বলার নেই, তাদের জন্য এটা খুবই সুন্দর স্পিকার হতে চলেছে। আর যারা কম্পিটিশন করো, মানে যেরকম এক গাদা বক্স লাগিয়ে তোমরা কম্পিটিশন করে থাকো, তো তাদের জন্য স্পিকারটা একদমই না, কারণ তারা স্পিকার বাজানোর নিয়মই জানে না কি করে স্পিকার বাজাতে হয়, তারা ওয়ান ওয়েতে যা খুশি লাগিয়ে বাজিয়ে দেয়। তো তাদের জন্য স্পিকারটা একদমই না, তারা স্পিকার থেকে যেরকম দূরে আসো দূরে থাকাই ভালো, কারণ তোমরা খালি স্পিকারটা নিয়ে পস্তাবা আর কোম্পানিকে বদনাম করবা। তো যারা কম্পিটিশন লেভেলের কাজ করে থাকো, তাদের জন্য স্পিকারটা একদমই না। যারা লাইভ প্রোগ্রামের জন্য কাজ করে থাকো আর যারা স্পিকার সম্বন্ধে বোঝো বা সাউন্ড সম্বন্ধে একটু হলেও বোঝো, তো তাদের জন্য স্পিকারটা খুবই সুন্দর হতে চলেছে। আর ডিজের জন্য খুব ভালো।
আর এটা কোনো পেড প্রমোশন ভিডিও না, এটা আমার নিজে থেকে বানানো ভিডিও, আর এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলেছি। আর এই স্পিকারটা আমি প্রায় 6-7 বছর হয়ে গেছে ইউজ করছি। তো স্পিকারটা খুবই একটা ভালো স্পিকার, তো তোমরা আরামসে নিতে পারো চোখ বন্ধ করে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কিছু বলার থাকলে কমেন্ট করে জানিয়ে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো ভিডিওতে। তো চলো।